আজকে রোদ উঠছে আপনার প্রচুর পরিমাণে রোদ উঠছে। তো আইলাম মাত্র বাসাত, তো বাসার থেকে অনেক একটু হাত মুখটা ধুইয়া আমার শ্বশুর বাড়িতে আইছে আর কি মাত্র। তো বাসাতে হাত মুখটা ধুইয়া মানে মা, আমার শাশুড়ি মা আর আমার ওইটা সুমন দিব আর কি, তারা রেডি হয়ে বাসা টাসা লাগাইয়া ওখানে রওনা দিতেছে আর কি। আমরা ওখানে অনুষ্ঠানও যাই আর কি। সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর কি। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো চিনে নেই। সবাই রেডি হয়েছে আর কি, এখন আস্তে আস্তে বাইরে করবো। আসলে আজকে প্রচণ্ড গরম, জার্নি করে অতটা রাস্তা আইছি তো ক্লান্ত হয়ে গেছে গা শরীরটা। মানে আপনার একটু রেস্ট করে লইলাম আর কি। এটা আপনার ময়মনসিংহ ব্রিজের কাছেই আর কি একবারে। তো এই জায়গাটার মধ্যে একটু নিরিবিলি বাতাস আছে আর কি, ঠান্ডা বাতাস মোটামুটি। আইসি কতক্ষণ ধরে গরমে, তারপরে ঝান্ডা শেষ। আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম। মানে বুড়ি আজকে তো শুক্রবার, সব বাস টাস মোটামুটি বন্ধ, রাস্তাঘাট একবারে ফাঁকা আর কি। শিববাড়ি যাওয়ার লাগবে আর কি। আমরা অনেক রিস্কার অপেক্ষায় দাঁড়ায় রয়েছি আর কি। জামের মধ্যে আটকে রয়েছে, এটা ময়মনসিংহ ব্রিজ আর কি। এই যে ব্রিজের নিচে নদী। আজকে প্রচুর পরিমাণে জাম, শুক্রবারের দিন তো। এই যে জামের মধ্যে আপনার আটকে রয়েছে অনেকটা দূরে। ট্রেন খুব ধীর গতিতে যাইতেছে, আস্তে আস্তে। আবার জ্যাম বাজে গেছে।
মন্দিরের কাছে মন্দিরের কাছে আমরা যাইতেছি আর কি বাড়ির দিকে। তো সাদের খাওয়া দাওয়া করিয়া মানে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি, মানে শহরও আছি আর কি, ময়মনসিংহ গাঙ্গিনাপাড়া। আজকে শুক্রবার তো গাড়ি ঘোড়া একটু কম চলতেছে, তবে আবার ব্রিজের মধ্যে জাম আছে প্রচুর পরিমাণে। আমরা মানে ব্রিজের কাছে আইছি আর কি, কেন কতক্ষণ দাঁড়ায় রয়েছি। আসলে সিএনজি সিরিয়ালে পড়ে আছে আর কি, সিএনজি আইতেছে না, তো অনেক হারে রয়েছি আর কি। একটা মানে সুন্দর জায়গার মধ্যে একটু দাঁড়ায় রয়েছি, কারণ এখানে জাম প্রচুর পরিমাণে, আর গাড়ির কেসকে শব্দ ভালো লাগতেছে না আর কি। তো একটু নীরবে দাঁড়াইছি আর কি, একটা নার্সারি আছে, নার্সারিটার দাঁড়াইছি। তো আমরা দুজনে দাঁড়াইছি আর কি, আস্তে আস্তে যায় গা, ভালো লাগতেছে না, কারণ গরমটা প্রচুর পরিমাণে আজকে। ওই নেতাগুলো একজন দিনের অবস্থা খুব খারাপ, যে কোনো টাইমে বৃষ্টি নামতে পারে। আসি ময়মনসিংহ ব্রিজে আছি আর কি, ব্রিজ থেকে দাঁড়ায় রয়েছি সিএনজির অপেক্ষায়, বাতাস হইতেছে।
প্রচুর বৃষ্টি হইতেছে, আমরা ভিজে আইছি আর কি। আনাম শৈল ভিজে আছে কাকে, আনাম শৈল ভিজে আছে। অনেক নেত্রকোনা আছে, ঢাকা বাস স্ট্যান্ড আছে, এই বাস স্ট্যান্ডের দ্বারা আইছি আর কি। আপাতত এটা হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড আর কি। সিএনজির অপেক্ষায় রয়েছি, যাত্রী হইলে উঠতে পারবাম আর কি। শক্ত করে গাছ গাছটা ভাঙি আছে, সব অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পালা তো বানাইছে, সব গাছ পালাই দিচ্ছে, এই যে পাল্টাই গেছে পালায়। সব ভাঙি যাচ্ছে, কলা গাছ ফালাই দিচ্ছে। তো যাই হোক দাদা ভাই দিদি বেরিয়ে আইলাম বাড়িত। আসলে ডাইরেক্ট আয় করছি, শৈল তো অকরে পুরাটাই ভিজেছে গা। আর আমরা কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে এটা একটু দেখবো লাগে আসলাম আর কি। রাস্তার মধ্যে দেখছি বেশিরভাগই করে গাছ মাছ উল্টা আসছে আর কি। তো মানে দেখি গা বাড়িত গিয়া কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। আর কাগজ চটি বদলায়া তো আর কি, অন তো বেলা আছে, তো গিয়া দোকানটা খুলি গা। দোকানটা খুললে বাড়ির তো আসলে আমরা তো ব্যবসা করে অভ্যাস না, মনে করুন বাড়ির থাকলে ভালো লাগতো না। মানুষের সাথে সবসময় দেয় সাক্ষাৎ করে অভ্যাস, মানে খালি বাড়ির থাকলে বই থাকবো এটা মজা লাগতো না। তো দোকানটা গিয়া খুলি গা। আর বাড়ির দিকে গা কিরম সামনের কইছে জাল টাল সব উল্টা আলছে বলি। তো দেখি গা গিয়া কিরম ক্ষয়ক্ষতি হয়েছে। ডাল মাল ভরে রয়েছে, রাস্তা খারাপ হয়েছে বেশি। গাড়ি ঘোড়া গেছে যে, গাড়ি ঘোড়া গিয়ে আখেরে রাস্তা কি দেখতে খারাপ। যাই কিছু কইন, আমরা গ্রামের মতো শান্তি আর কোনো আনো নাই গে। শহরে তো গিয়ে ঘুরে এলাম, খালি যানজট আর যানজট। বাড়িতে দিয়ে সীমা একলা করে আছে গা। সীমা অন্য বাড়িতে গেছি আর কি দেখা করতো আর কি, মামির বাড়িতে গেছি আর কি। মামি তো ব্যাগটাই ফেলাই দিছে। সিম গাছ তো ঠিক আছে, কিন্তু রাস্তার মধ্যে জানো কি পরিমাণ ক্ষয়ক্ষতি, যে বড় বড় গাছ পালাই দিছে, ঘর বাড়ি ফেলাই দিছে। ব্যাগটা তো আর সিনজির মধ্যে থেকে তোমার তুলন যায় না, খালি দেখে দেখে আইছি। এই দেখুন আমারও ব্যাগটা উল্টাই আলছে দেখা যায়। এই যে হায় হায় রে, মরিচ গাছ দু মেলা তারা ইউরিয়ালছে। হ্যাঁ এসব বনাসতে বালা তুফান হয়েছে। হ্যাঁ দেখুন সব গাছ গাছরা যা আছে সব পালাই দিছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ডাল ডুল যা আছে সব পালাই দিছে। কিন্তু গাছ গাছালি পালাইছে নাকি তা? হ্যাঁ ওই রে বেগুন গাছটার সব তো আলাই আলছে রে সীমা, কি অবস্থা। এই যে দেখুন বেগুন গাছটা যা আছে সব আলাই আলছে। এই ভগবান, তুফানটা তাইলে কম আইছে না। এইদিকে ঘুরি টুরি সব পালাই দিছে। গাছ গাছালি ভাঙছে পিছে দিয়া, পিছে দিয়ে গাছ গাছালি ভাঙছে কোনো, পিছে দিয়ে কোনো গাছ গাছালি ভাঙছে কিনা একটু দেখতেছি না। ডাল ডুল সমানই ভাঙি আছে গা, ঘুরি টুরি যা আছে মেলা দি একটু টান দিয়া তুই জান লাগতো না সীমা? হ্যাঁ আরে বারাটার ইন্দিয়ার পরে তোমার ওই টারহুনা ইন্দিয়া করে গাছ বাসালি ঘর টর যা আছে ব্যাগটা উল্টাই আছে। হিন্দা তো ব্যাগটা ফেলাই দিছে, গাছ বাসালি ভাঙ্গিয়া কলা গাছ সমান এই তোমার ভরে রয়েছে। হ্যাঁ
সব ভাঙ্গিয়া পড়ছে। আসলে আমি এই যে মরিচ গাছটি হইছে না, এটি কিন্তু আমি খুব কষ্ট করে তৈরি করছি। যে গাছটি ভাঙছে একেবারে আইলার উইলার রয়েছে, আমার বিরাট কষ্ট লাগতেছে। কারণ আসলে একটা গাছ তুলতে যে পরিমাণ কষ্ট লাগে এটা একমাত্র ভগবান জানে। সীমারও মনটা খারাপ, গাছ যাই হোক এর চেয়ে বড় কিছু হতো হইতে পারতো নাকি সীমা? আমি চিন্তা করছি রান্নাঘরটা ভেঙে ফেলাই দেয় অল্পেতে হতো। ওই রান্নাঘরে কিন্তু তো হয় এদিকে কাগজটি কিন্তু ফেলাই দিছে, রান্নাঘরের ভিতরে কাগজটি কিন্তু চড়ি দিয়া ঠিক করা লাগবে রান্নাঘরটা। তুফানটা এসে একেবারে বেমাত্র একেবারে বেশি এসে আর দেও না ঘুরি, কি সুন্দর ঘুরিটা ভাঙে গেছে। লাউ ডুগা কালকে সিরালে এমনি লাউ ডুগা সিরনি লাগবো। এ বাবা ইন্দা 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 লাউ ডুগা সিরা গাছটি উগড়ে এলে না তাহলে ফাত লইবে এডি। হ্যাঁ ফাত লইবে এমনি ব্যক্তি এটাই করন লাগবো। এছাড়া তো দুই দিকে টান দিয়া ঘুরিটা করে মজবুত করে থন দেবে। এটি বারে পড়ে গেছে। একটা ভাঙে পড়ছে। এই যা এই যে যা 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 করে যা করে যা করে যা যাইতেছি কে যা বাবা যাও। এই যে যাও বাবা যাও করে যাও। বাবা এটা করে না, এটা করে না বাবা না। যাও গা যাও গা যাও গা যাও গা বাবা 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 যাও গা যাও। শোল কাজ যাইব এসে মাতে আমি যাই গা। আচ্ছা চকলেট আনবাম না, তুমি যাও। আচ্ছা যাও। কালকে সকালে সবটা বাউসাও করান লাগবো আর কি। ইন্দাও দেয় করে টুসেল টুসেল সব তো হলাই দিছে। বাতাসটা সামনে দিয়ে আইছে যার কারণে আপনার ক্ষয়ক্ষতি হয়েছে। যদি পিছে দিয়ে আইতো তাহলে অতটা ক্ষয়ক্ষতি হইল না। বাতাসটা এই বন্ধের থেকে আইছে, ইন্দা তো আপনার একদম খোলামেলা, এই কারণে আর কি।